কুচি এখন নিজে হাতে ধরে দুধু খাচ্ছে। বাবা, দেখেছেন এত স্মার্ট বয় কোথাও? 4 মাসের বাচ্চা নিজের বোতল নিজে ধরে দুধু খাচ্ছে। লাভ লাভ। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আমার থেকে হাইজ্যাক করে নি। এখন বাবা টাইম। বাবা সোনা বাবা, আমার সোনা বাবা, গো সোনা বাবা। কালকে সময় বলেছিল খেয়েছে। হ্যাঁ আপনি খেয়েছে তো। ওই তো এই দুটা। জীবনটা মনে হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, বিএ কার্ড, গ্রিটিংস কার্ড, ভিজিটিং কার্ড এসব লিঙ্ক করতেই চলে যাবে। মানে একটা জিনিস শেষ হচ্ছে আর একটা জিনিসের উদয় হচ্ছে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। আজকে হচ্ছে কি ফুল, ও বাহ কি সুন্দর ফুল ফুটেছে বাগানে। এসে দেখছি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এখানেও ফুটেছে। এগুলো হচ্ছে রঙ্গন ফুল, ফুল বলে এগুলোকে। তো গত বছর কিনে এনেছিলাম, গত বছর ফুল ফোটেনি, কিন্তু এই বছর ফুল ফুটেছে। আমি বালতিটা তুলে দিচ্ছি। বাহ, এটাও একটা জবা গাছের কুড়ি হয়েছে সুন্দর। তো যেটা বলছিলাম যে এখন আমরা একটু পরে বেরোবো, যাব আধার কার্ড লিঙ্ক করাতে ফোন নাম্বারের সাথে। কি বলবো, মানে একটার পর একটা লেগেই আছে। একটা জিনিস শেষ হচ্ছে আরেকটা জিনিসের উদয় হচ্ছে। আগে ছিল এই সাথে ওর লিঙ্ক করো, তার সাথে তার লিঙ্ক করো। এই লিঙ্ক করতে করতে পুরো জীবন শেষ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে ছুটির দিনে মানুষ একটু ল্যাদ খায়, একটু আরাম করে, তা নয় খালি ছুটে বেড়াও কোথায় কি লিঙ্ক করানো যাচ্ছে এই ব্যাপার। কী করছো পন্টু? কোথায় গেল পন্টু? ও কী কাজ করছো? পেঁয়াজ কাটছো? কী রান্না করছো আজকে? হ্যাঁ, ডাল, সজনে ফুলের বড়া, সজনে ফুলের তরকারি আর মাছের ঝাল। বাহ, সজনে ফুল এই সময়টা আমরা নিয়ে এসেছি কারণ এই সময়টা ট্রানজিশন পিরিয়ড ফ্রম উইন্টার টু সামার। শরীর খারাপ মানে পক্স বিশেষ করে হয়, তো সজনে ফুলটা খেলে ইট ইজ অ্যান্টিপক্স মেডিসিন বলে অনেকেই আমাদের মা ঠাকুমারা বলে আসেন। তো এখনও সেটা চলে আসছে। তো আমি ওই জন্য 2 প্যাকেট, মানে প্রায় বলতে গেলে 1 কিলো, এই মেরেছি, এই যে 2 প্যাকেট আমরা নিয়ে এসেছি সজনে ফুল আর বিস্কুট। কত বিস্কুট! এই যে গতকাল পুন্টু আমার জন্যে এই 1 প্যাকেট 10খানা, এখানে 10খানা বিস্কিট নিয়ে এসেছে। যেহেতু আমি একটু বিস্কিট খেতে ভালোবাসি, তো পুরো একদম এই যে এখানে একটা প্যাকেট খোলাও আছে, 2টো বিস্কিট খেয়ে নিই। এখন সকাল সকাল আমাদের কাজ হচ্ছে, আমাদের বাড়িতে যত পুরনো জিনিসপত্র আছে, পুরনো কাগজ, লোহা, প্লাস্টিক, বোতল সব বিক্রি করা হচ্ছে। পন্টু আরও কী সব খুঁজছে এখানে, যদি কিছু বেঁচে যায়। আছে কিছু? এটা এটা নিয়ে কী হবে? রেখে দাও, কোনো টুকটাক কাজে লেগে যাবে, সব কাজে লাগে। কি? আরে এখানে কোনো পাইপের কাজ হলে ঠিক আছে। কেন একটা লোহা পেয়েছি। আমাদের ঝটপট বেরোতে হবে, তাই চটপট খাবার হচ্ছে মুড়ি আর আলু ভাজা। এটা খেয়েই বেরিয়ে পড়বো, কারণ অলরেডি 10টা বেজে গেছে। 10টার সময় যাওয়ার কথা ছিল। এসে গেছে লাড্ডু দাদুর কোলে। কি বাবা, গুড মর্নিং। ওলে সোনা বাবা। ওরে বাবা, দিদা, মা, দাদু, ঠাম্মি সবাই মিলে ঘিরে ধরেছে রে। ও এত আদর কোথায় রাখবে গো সোনা বাবা। এসো এবার বাবার টাইম, এসো এবার বাবার কোলে এসো। এই মা হাইজ্যাক করে নিচ্ছে। এই মা এবার বাবার কাছে আসবে। তুমি হাইজ্যাক কেন করছো? তো কি হয়েছে? এখন রাত চলে গেছে, এখন সকাল হয়ে গেছে, এখন আমার টাইম। পুন্টু, ও লিটিল পুন্টু, লিটিল পুন্টু, এসো বাবা আমার কাছে। এসো তো শোনা, এসো এসো বাবা আমার কাছে এসো বাবা। ও শোনা বাবা। ও এখন এই দেখো কথা বলতে বলতে 10:30 বেজে গেছে, পোস্ট অফিসে যাওয়ার ছিল। চলো পুন্টু। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আমার থেকে হাইজ্যাক করে নি। এখন বাবা টাইম। বাবা সোনা বাবা, আমার সোনা বাবা, গো সোনা বাবা।
চাটা খেয়ে নাও, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। আমার ছোট্ট বাবা কই, কি হয়েছে বাবা? ওরে বাবা রে বাবা, আমার সোনা বাবা, আমার ছোট্ট বাবা, আমার ছোট্ট সোনা, কি হয়েছে সোনা? ও বাবা, কালকে সময় বলেছিল ও খেয়েছে। আপনি খেয়েছে তো, আবার কলা খাবে এবার। আমাদের রান্নাঘরে একটা ইঁদুর ঢুকেছে, আর পুন্টু ইঁদুরে ভীষণ ভয় পায়, তো একটু ওর পেছনে লাগবো। চলুন চুপি চুপি। ওই তো ইঁদুরটা। কি হয়েছে পুন্টু? তো বেসিক্যালি ইঁদুরটা এইখান দিয়ে ঘোরাঘুরি করছিল, আর আমাদের যে ইঁদুর ধরার যে ওই আঠার একটা ইয়ে ছিল, কাগজ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিয়েছি। তো আবার একটা নতুন আনতে হবে। পুন্টু খালি চারিদিকে দেখে যাচ্ছে কোথায় ইঁদুর আছে। যেটা বলেছিলাম যে ও এক্ষুনি চমকে উঠবে, ভয় পাবে, ঠিক সেটাই। আমি চুপি চুপি গিয়ে ওকে চেঁচালাম, আরও ঠিক যেমনটা বলেছিলাম, ও ভয় পাবেই, আর আমি ওকে ভয় পাইয়েও দিয়েছি। কিন্তু ইঁদুরটা কিন্তু সত্যিই আছে রান্নাঘরে আমাদের। এত ইট পিটছে রে বাবা। যাই হোক, তো আমাদের রান্নাঘরে যে ইঁদুরটা আছে সেটা কোথায় এখন খুঁজে পাচ্ছি না, কোথাও একটা লুকিয়ে গেছে। ছোট্ট, ওর মধ্যে ছোট্ট দেখতে ইঁদুরটা, একদম ছোট্ট কুট্টি ইঁদুর, কিন্তু কোথায় ঢুকে গেছে বুঝতে পারছি না। তো যাই হোক, আঠা হয় এক রকমের ইঁদুর ধরার, তো সেটা আজকে রাত্রিরে এনে দেবো, এনে সেটাকে রাত্রিবেলা রেখে দেবো, এবং ইঁদুরটা ওতে আটকে যাবে। আমরা প্রাণী মানে ইঁদুর হত্যা করি না, গণেশের বাহন, জয় সিদ্ধিদাতা গণেশ। তো মারপিটে নেই, ওটাকে ধরে বাইরে ছেড়ে দেবো। আমরা এলাম পোস্ট অফিসে, বাট আনফর্চুনেটলি ঘুরে যেতে হলো, কারণ এখন এখানের এই সার্ভিসটা মানে আধারের যে সার্ভিসগুলো সেগুলো সবই বন্ধ আছে। তো সেটা এখন যেতে গেলে অন্য জায়গায় যেতে হবে, টেলিফোন এক্সচেঞ্জে। তো সেখানেই যাচ্ছি, কারণ বেলা হয়ে গেলে আমাদেরও তো বাড়ি ফিরতে হবে, রান্নাবান্না আছে আমার। কি আজকে যেহেতু স্যাটারডে, কতটা খুবই খোলা পাবো সেটাও একটা ব্যাপার, মানে তাড়াতাড়ি যেতে হবে, হাফ ডে যেহেতু আজকে। তো এখন ওখানেই যাচ্ছি। আধার আর ফোন নাম্বার লিঙ্ক করতেই ছুটছে। হ্যাঁ, সবাই ছুটছে, অনেকজনই এসেছে আমাদের সাথে, যদিও অনেকদিন ধরেই হচ্ছিল, বাট তখন আমরা অতটা জানি না বা গায়ে মাখিনি। বাট এখন খুবই ইম্পর্টেন্ট, আর কদিনই বাকি আছে, তো সেই জন্য ভাবছি করে নেওয়াটা খুবই জরুরি। তো সেটারই এখন চেষ্টা চলছে। আর স্যাটারডে ছাড়া যেহেতু ওর ছুটিও থাকে না, সেটাও একটা সমস্যা। সব কিছু আপডেট থাকাটা অবশ্যই দরকার। মানে আমরা তো আম আদমিদের সব কাগজপত্র অলওয়েজ ঠিকঠাক থাকাই দরকার, কারণ কিছু প্রবলেম হলে আমাদেরই ভুগতে হবে। বড় বড় যাদের ব্যাপার তারা নয়, যেভাবে হোক ম্যানেজ করে নেবে, বাট আমাদের এগুলো নিয়ে ছোটোখাটো ব্যাপারে খুব টেনশন হয়ে যায়। হঠাৎ করে চাইলে আমরা তখন কিছু করতে পারবো না। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি সব কিছু আপডেট রাখার। আপনাদেরও যাদের হয়নি বলবো, গিয়ে ঝটপট করে নিন যার যার আধার সেন্টার থেকে, যেখানে কাছাকাছি হচ্ছে, বিকজ পরে কিন্তু গিয়ে প্রবলেম হওয়ার থেকে আগেই একটু সামনে নেওয়াই উচিত। ওষুধের দোকানে এসেছিলাম মেডিসিন নিতে, তো আমি একজনকে দেখলাম 20 টাকা ফেরত দিল কয়েন। তো আমার কাছে একটাও এখনও নেই। তো আমি বললাম, আমি তোমাকে 20 টাকার নোট দিচ্ছি, মানে আমার কোনো এক্সচেঞ্জে 20 টাকা নেই। আমি বললাম যে আমি 20 টাকার নোট দিচ্ছি, কিন্তু আমার 20 টাকার কয়েন চাই, আমাকে একটা 20 টাকার কয়েন দেবে? কী অবস্থা! তারপর মালিককে জিজ্ঞাসা করে ফাইনালি আমাকে 3টে 20 টাকার কয়েন দিয়েছে, মানে যতটাই আমার এক্সচেঞ্জ ছিল সব 20 টাকাই দিয়েছে। ঠিক আছে, খুব মজা পেয়েছি। এই মোবাইলে বিশাল কাজ করছে। অ্যাজ ইউজুয়াল আমরা এসেছি মেয়ে আমরাতে, খেতে শুরু করে দিয়েছে। ওরকম করে খাচ্ছে, মোটেই না। প্লেটে চকো ক্রাঞ্চ, আমার প্লেটে বাটার স্কচ। ও খাওয়াচ্ছে তাই খাচ্ছি, না হলে খেতাম না। এই একজন বাড়িতে ঝাল খায় না, এদিকে রাস্তাঘাটে যেখানে যা ঝাল দেবে শোষাবে তাও খেয়ে নেয়, তখন খেতে ভালো লাগে। রাস্তার ঝালটা ঝাল নয়, চুপ করো, তখন সব ভালো লাগে। স্পাইসি। বাড়ি ফিরে স্নান করানোর পরে কুচি এখন নিজে হাতে ধরে দুধু খাচ্ছে। বাবা,
দেখেছেন এত স্মার্ট বয় কোথাও 4 মাসের বাচ্চা নিজের বোতল নিজে ধরে দুধু খাচ্ছে। পুন্টু হচ্ছে রেডি, আমি তো রেডি হয়েই আছি। তো কেন রেডি হচ্ছি, এখন বাজে সন্ধে 7টা। আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা বেরোচ্ছি, একটু আমরা আউটিং মানে এদিক ওদিক সেদিকে একটু ঘুরবো বাইকে করে। যদি কিছু খাবার থাকে খাবো, যদি কিছু কেনাকাটি করার থাকে ও কিনবে, আর তারপর আবার বাড়ি চলে আসবো। কারণ বেশিক্ষণ আমরা বাইরে থাকতে পারবো না বা বেশি দূরে আমরা যেতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাটা বেশিক্ষণ বাইরে আমরা যদি থাকি ও কাঁদতে শুরু করবে, আর তারপর ওকে এসে সামলাতে হবে, আমাকে এসে সামলাতে হবে। যদিও দিদা আছে, তবুও দুধ ফুড যদি খাওয়ার থাকে তো ওই জন্য বেশি দূরে আমরা যেতে পারি না। তো যাই হোক, কাছাকাছির মধ্যেই আমরা থাকবো, বাট একটু বাইরে যাবো। ঠিক যেমনটা বলেছিলাম, বেরোবার সময়তে বাবার ঘুম ভেঙে গেছে, দুধু খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে, আর ওকে খাইয়ে তারপরে আমরা বেরোবো। তো ও ব্যাগ নিয়ে বেরোতেই যাচ্ছিল, আর ঘুম ভেঙে গেছে, আর এখন দুধু খাওয়াতে শুরু করে দিয়েছে। কি বাবা, তুমি ক্যামেরায় তুমি পোজ দিচ্ছ? আমি নিচে বাইক বার করে দাঁড়িয়ে আছি, আর দেখি আসছেই না। আমি ডেকে যাচ্ছি, কোনো সারা শব্দ নেই। আমি ওপরে উঠে এলাম, এসে দেখি ওকে দুধ খাওয়াতে বসে গেছে। আমাকে বলেও নিজে দুধ খাওয়াচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি দেখছি আসছে না। আবার বাইকটা স্ট্যান্ড করে লক করে আবার ওপরে এসে দেখি এই কাণ্ড। কি হয়েছে বাবা? তো বুঝতে পেরে গেছে যে আমরা ঘুরতে যাচ্ছি। বলছে আচ্ছা, আমাকে ছাড়া ঘুরতে যাওয়া হচ্ছে, দাঁড়া এক্ষুনি ঘুম থেকে উঠে ব্যাস। কি রে চমচম? হ্যাঁ, কি রে মিহিদানা, কি রে নকুল দানা? হ্যাঁ বাবা, কি হয়েছে সোনা? তোমার খিদে পায়নি? পুরো দুধটা খেলে না কেন? কি হয়েছে? এই যে দেখ, শুধু ক্যামেরা দেখে। আমার ছোট্ট বাবা, কি বাবা? আবার দেখে নিয়েছে ওর বন্ধুকে। ব্যাস, মামনিকে দেখে এক্সাইটেড হয়ে গেছে, আবার এক্সাইটেড। শোনা বাবা, শোনা, ওরে বাবা, বাবা আমরা এসে গেছি এখন ফুচকা খেতে। আমরা খাবো দই ফুচকা আর পাপড়ি চাটও নেবো, চুরমুড়ো নেবো, এই সব রকম ফুচকা আজকে টেস্ট করবো। আমাদের দই ফুচকা রেডি হচ্ছে। এই যে আমাদের দই ফুচকা রেডি। দুটোই আমি খেয়ে নেবো। তাই তো মনে হচ্ছে তোমায় দেখে। দাও তাড়াতাড়ি। কেমন? অনেকদিন পর খাচ্ছ। তোমরা ফুচকা গোটা মুখে দাও কি করে? আমি তো খেতে পার, খাওয়া হয়ে গেছে, কিন্তু এটা চাটবে না রাস্তায়। ও ধান্দা করছে থালাটাকে চাটবে রাস্তায়। এই না না, কি বলবো, এটা তোমার বাড়ি নয়, কেলো করেছে। আবার পেছন ফিরে যাতে কেউ দেখতে না।
আরে পুন্টু আজকে তুমি আমাকে এত মিষ্টি মিষ্টি কথা বলছো সোনা বাবু। তুমি তো মিষ্টি তো ওই জন্য মিষ্টি মিষ্টি করে বলছি। হ্যাঁ রোজ তো শুধু পিছনেই লাগো। আজকে আমার বরের আমার প্রতি ভালোবাসা জেগেছে, তাই না বাবু? হ্যাঁ সোনা। আমরা খেয়েছি দই ফুচকা, আর বাড়ির জন্য এনেছি পাপড়ি চাট, আর বাবা পাপড়ি চাট খায় না তাই এনেছি চুরমুর, আর এই যে আমাদের মহামানব এ তো কিছুই খায় না তাই জন্য ঝালমুড়ি। মানে অত কিছুই খায়নি না সেই জন্য। আমার খিদেটা একটু বেশি। না খিদে ওর মোটেই বেশি না, ভারীর ভাত বা ভালো ভালো জিনিস একটু কমই খায় ও। ও সারাদিন না খেয়েও থাকতে পারবে। আমার খিদে পেয়ে গেছে, তাই শুধুমাত্র দই ফুচকাই হয়নি, তাই বললাম যে চল একটু ঝালমুড়ি খাই। তাই তাও ঠিক আছে, আজে বাজে বেশি তেলে ভাজা খাওয়ার থেকে ঝালমুড়ি খাওয়া ভালো, তাই জন্য খাক। আর সবাই এবার এগুলো খাক। তো ভ্যারাইটিস অফ ফুচকা, ভ্যারাইটিস অফ পাপড়ি। চলো আই পচাং খাবো যাক। আর পচাং পচাং পচাং। এই চেটা দিল কে রে? এই চেটা দিলি কেন? সেটা সিস্টেম হবে। করছো ওরকম করছো, ভিডিও করছো তুমি, আমার সাথে কথা বলো, কথা বলো, কথা বলো। কি হয়েছে? আচ্ছা আর কি হয়েছে? বাবা তুমি পচাং খাচ্ছিল। বাবা এরকম করেছে, বাবাকে আমি বকে দেবো। আই বাবা বক, আমি বকে দিয়েছি। তুমি এত অ্যাক্টিং কোথা থেকে শিখলে? তুমি কান্নার অ্যাক্টিং করছো, কিরকম অ্যাক্টিং করছো? এরকম অ্যাক্টিং শিখে গেছো? বাবা 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 মা কান্নার অ্যাক্টিং করছিস কেন? Sonya babam বলে বাবা রে আমার এটা হাক করলে তো বাবা। তুই হাসছিস না কাঁদছিস আগে বল। আমার ছেলেটা কি অ্যাক্টিং করে, কি অ্যাক্টিং করে। গুড নাইট।